নজানন ধর্ম সম্পর্কে প্রশ্ন নয় মনত হারে কি প্রশ্ন করিবেন প্রশ্ন যারা উনে ধর্ম সম্পর্কে তার তুমি প্রশ্ন হয় মনত নানা বইতে প্রশ্ন জানিবার ইচ্ছা জাগে তো জানিবার ইচ্ছা জাগলে এরকম গুণী জ্ঞানী ভান্তেও তো লাগবে করে সঠিক উত্তর পাইবেন তো শ্রদ্ধাবান উপাসক এরকমই অবস্থা যাই হোক চাই আই যে ব্যাগ প্রশ্নের উত্তর দিতে আয় বালা পরি হইতারি ইয়ার নাবার মনোনগর জন্য ওনারা আমি জানি আর কি কিছু সামান্য চেষ্টা করি ধর্মরে আচরণ করিবার লাই বুদ্ধ ধর্ম সম্পর্কে জানিবার লাই ওনারও কিছু দিবার লাই চেষ্টা করি আমিও বেশি জানি দিন তবে যদি আতুন কিছু জানিবার ইচ্ছা জাগে একদিন প্রশ্ন উত্তর ধর্ম আলোচনা হবো শুক্রবার অথবা শনিবার বন্ধের দিন যেখানে একদিন প্রশ্ন উত্তর আলোচনার মাধ্যমে ধর্ম আলোচনা হবো অর্থাৎ ওনারা প্রশ্ন করিবেন এই প্রশ্নের উত্তর দিন এই যে শনিবার অথবা শুক্রবারে যেখানে একদিন প্রশ্নের উত্তরই নয় দিয়ম যতটুকু আর জানা সম্ভব জানার থাকে ওনারা প্রশ্ন করিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার তাইব অথবা ইমেলে প্রশ্ন করিতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সুবিধা বেশি সামনে হইতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ম এই নম্বরের মধ্যে ওনারা ধর্ম সম্পর্কে যদি কোনো জানিবার প্রশ্ন থাকে জিজ্ঞাসা করিবার কোনো কিছু থাকে তাহলে এটা হোয়াটসঅ্যাপে মেসেজ করিতে পারবেন যদি আর জানা থাকে তাহলে আমি উত্তর দিই আর যদি আর জানা না থাকে হন জ্ঞানী উনি বান্তার হাসে ওনারা জানি লইবেন সমস্যা নেই নাতি ঝানাং পায়াসা পায়ানাতে কুতু ঝানাং ইয়াম হি ঝানা চা পায়াসা সাবে নিব্বানা শান্তিকে আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি অতঃপর সদ্ধর্মের অকৃত্রিম কৃতজ্ঞ পূজারী শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ আজকে আপনাদের উদ্দেশ্যে দেশনা করব মহাজ্ঞানী নাগসেন বান্তে এবং তার্কিক মিলিন্দ রাজা আমাদের ধর্মের খুঁটিনাটি বিতর্কিত নিগূঢ় অনেক গভীর বিষয় নিয়ে যে আলোচনা করেছিলেন যেই সদ্ধর্ম নিয়ে যেই প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর দিয়েছিলেন নাগসেন বান্তে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে অনেক গভীর জ্ঞান অর্জন করা যায় যদি ছোটোখাটো বিষয়মূলক কোনো বই নিয়ে বৌদ্ধ ধর্ম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে চায় কেউ তাহলে এই মিলিন্দ রাজা এবং নাগসেন বান্তের প্রশ্ন উত্তর সম্বলিত বিষয়গুলো জানতে পারলে অনেক সমস্যার সমাধান উনি করতে পারবেন বৌদ্ধ ধর্ম সম্পর্কে মোটামুটি জ্ঞান অর্জন করতে পারবেন সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব কিভাবে ওনারা এত জ্ঞানী হলেন কিভাবে বৌদ্ধ ধর্মকে ওনারা আরো বিস্তারিতভাবে আলোচনার মাধ্যমে বর্ণনা করলেন ভগবান বুদ্ধ জীবিত থাকতে বলেছিলেন ভবিষ্যৎবাণী করেছিলেন কয়েকজন জ্ঞানী ব্যক্তি তার ধর্মকে ওনার পরিনির্বাণের পরে আরো বিস্তারিত করবেন সহজ ভাষায় বুঝিয়ে দেবেন সদ্ধর্মকে আরো আগে বাড়িয়ে দেবেন সে কয়েকজনের মধ্যে এই নাগসেন বান্তে ছিলেন একজন আরগুলোর নাম আমি বলছি না তবে উপাসক বসে আপনারা মনে করবেন না বান্তে না জানে ভালো লাগে তাহলে না হদ দেয় জানি আমি কার্যকারণ এখানে বলছি না আর কি যদি কারো জানতে ইচ্ছে হয় তাহলে প্রশ্ন করলে বলতে পারবো তো উনি ভগবান বুদ্ধ বেঁচে থাকতে বলেছিলেন নাগসেন নামে এক ভিক্ষু আমার শাসনের অনেক বছর পরে জন্ম নিয়ে আমার এই বুদ্ধ শাসনকে
উজ্জ্বল করবেন, লোকের সামনে আলোকিত করবেন, সদ্ধর্মকে দীর্ঘস্থায়িত্ব করবেন ভবিষ্যৎবাণী করেছিলেন। সেই কথাটি সত্য হয়েছিল। অবশ্য নাগসেন বান্তে মিলিন্দ রাজার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে অনেক বিতর্কিত বিষয় সমাধান করেছেন, যা অন্য কোনো জ্ঞানী গুণী বানতে পারেননি। তাদের একটা অতীতের প্রার্থনা ছিল, যার কারণে অন্য কোনো বানতে এই মিলিন্দ রাজার প্রশ্নের উত্তর দিতে পারত না। তো নাগসেন বানতে কিন্তু তাকে এমন সুন্দরভাবে তার প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন, সে সন্তুষ্ট হয়েছিল। কোনো প্রশ্ন করেই নাগসেন বান্তাকে আটকানো যেত না, আটকাতে পারত না। তো তাদের কর্ম কখন থেকে শুরু হয়েছিল, কিভাবে তারা এত জ্ঞানী লাভ করলেন, এত জ্ঞানী হলেন, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব ক্রমান্বয়ে। শ্রদ্ধাবান উপাসক-উপাসিকাগণ, যারা বৌদ্ধ ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করতে চান, ধর্মের মধ্যে শান্তি পেতে চান, তাহলে তারা এই মহান জ্ঞানী বান্তের উত্তরগুলো শুনে বৌদ্ধ ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন। মন দিয়ে শুনবেন। সবসময় বুদ্ধ একটা কথা বলতেন, সাধুকাং মানসি কারুতা, অর্থাৎ পালি ভাষায় যেটার অর্থ হলো, বাংলা অর্থ হলো, সুন্দরভাবে মনোযোগের সাথে শুনো, আমি বলছি। ভগবান বুদ্ধ এই কথাটি বলতেন। অর্থাৎ মনোযোগ দিয়ে শুনতে হবে, কি বলতেছি সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে শুনতেছে, অন্যদিকে মনে চিন্তা করতেছে, সেগুলো মনে ঢুকবে না। তাই সুন্দরভাবে শুনবেন। বয়সী আমার একটা অনুরোধ, ধর্ম যত গভীরভাবে জানতে পারবেন, ধর্ম সম্পর্কে যতই জানতে পারবেন, ততই আপনাদের মনের জিজ্ঞাসার উত্তর পাবেন, যেমনি এই মিলিন্দ রাজা পেয়েছিল। তা আপনারা তো কোনো ভান থেকে গিয়ে কোনো প্রশ্ন করেন না। তো ধর্ম সম্পর্কে জানতে পারলেই বা কিছু ধর্ম সম্পর্কে বুঝতে পারলে, ধর্ম সম্পর্কে চিন্তা করলেই তো মনে প্রশ্ন আসবে। আপনারা তো ধর্ম সম্পর্কে চিন্তাও করেন না, কোথা থেকে প্রশ্ন উৎপন্ন হবে? আর প্রশ্ন উত্তর দেওয়ার মতো সেরকম বানতেও নাই এখন। কাকে প্রশ্ন করবেন? বাড়ির পাশে গিয়ে কোনো বান থেকে প্রশ্ন করলে নবডব উত্তর দিয়ে দেবে। তো উত্তর পেয়ে আপনিও আল্লাহ ধর্ম আরোগ্য বানতে তুন হয়তো ধর্ম দেশে নাও নিবেন দে কিরে বান তাঁর বানতে হইতে নিলে আরোগ্য বানতিবে হন্যন সত্য বুঝিত না পারে। আসলে ধর্ম সম্পর্কে এখন বেগুন পণ্ডিত, বেগুন দেশক, হাত দেশ না হনই উনি বরে। এখন ঘরে বাইরে ফতে গাড়ে, আকাশে বাতাসে, নিচে ফাতালে সবাই দেশক, শ্রোতা কেউ নাই। শুনতে মনে হয় বিরক্ত লাগে। তারপরে দেশ না ঘরের তো ঘরের না জানি শুনি কেন হয় ফরেনজ্ঞ করলে উপাসক আমি তো না জানি গভীরভাবে বিষয়ে কি কোনো অন্যজ্ঞ জ্ঞানী বানতে পারে ইয়া কোনো দিন হইতে নয় ন জানে তো ভাবি দেখালে আবার শ্রদ্ধা হমি দেবে দিবা নবডব হই না বুদ্ধি দিব বক্ক চক্কর কি হই আমার যাক সমস্যা নাই। নজানন ধর্ম সম্পর্কে প্রশ্ন নয় মনত হারে কি প্রশ্ন করিবেন প্রশ্ন যারা উনে ধর্ম সম্পর্কে তার তুমি প্রশ্ন মনত নানা বইতে প্রশ্ন জানিবার ইচ্ছা জাগে। তো জানিবার ইচ্ছা জাগলে এরকম গুণী জ্ঞানী ভানতেও তো লাগব, যারা প্রশ্ন করে সঠিক উত্তর পাইবেন। তো শ্রদ্ধাবান উপাসক এরকমই অবস্থা। যাই হোক, চাই আই যে ব্যাগ প্রশ্নের উত্তর দিতে পারি আই বালা পরি হইতারি ইয়ার নাবার মনোনগের জন্য ওনারা আমি জানি আর কি কিছু সামান্য চেষ্টা করি ধর্মরে আচরণ করিবার লাই, বুদ্ধ ধর্ম সম্পর্কে জানিবার লাই, ওনারও কিছু দিবার লাই চেষ্টা করি। আমিও বেশি জানি দিয়ে নয়, তবে যদি আতুন কিছু জানিবার ইচ্ছা জাগে একদিন প্রশ্ন উত্তর ধর্ম আলোচনা হব শুক্রবার অথবা শনিবার বন্ধের দিন, যেখানে একদিন প্রশ্ন উত্তর আলোচনার মাধ্যমে ধর্ম আলোচনা হব। অর্থাৎ ওনারা প্রশ্ন করিবেন, এই প্রশ্নের উত্তর দিন এই যে শনিবার অথবা শুক্রবারে যেখানে একদিন প্রশ্নের উত্তরই নয় দিয়ম যতটুকু আর জানা সম্ভব যা জানার থাকে ওনারা প্রশ্ন করিতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার তাইব অথবা ইমেলে প্রশ্ন করিতে পারেন, হোয়াটসঅ্যাপ নম্বরের সুবিধা বেশি। তো সামনে হইতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিম, এই নম্বরের মধ্যে ওনার ধর্ম সম্পর্কে যদি কোনো জানিবার প্রশ্ন থাকে, জিজ্ঞাসা করিবার কোনো কিছু থাকে, তাহলে এটা হোয়াটসঅ্যাপে মেসেজ করিতে পারবেন।
যদি আর জানা থাকে তাহলে আমি উত্তর দিব, আর যদি আর জানা না থাকে হন জ্ঞানী উনি বান্তার হাসে ওনারা জানি লইবেন, সমস্যা নেই। তো ওনারা শুনুন, গভীর তত্ত্বমূলক এই আলোচনা যে শোনা অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। আমাদের গৌতম বুদ্ধের আগের বুদ্ধ ছিল কাশ্যপ বুদ্ধ, যিনি গৌতম বুদ্ধের মতো ধর্ম প্রচার করেছিলেন এবং ওনার ধর্ম শুনে অনেকেই বিমুক্তির স্বাদ পেয়েছিলেন। সুদূর অতীতকালে ভগবান কাশ্যপ বুদ্ধের শাসনের সময় গঙ্গা নদীর নিকটবর্তী স্থানে এক বিহারে বিশাল ভিক্ষু সংঘ বাস করতেন। সেখানে ব্রতশীলসম্পন্ন ভিক্ষুগণ সকালবেলায় ঘুম থেকে উঠে ঝাড়ু হাতে নিয়ে বুদ্ধের গুণাবলী চিন্তা করতে করতে বিহার প্রাঙ্গণ, বিহারের জায়গা, বিহারের উঠান মাঠ এগুলো সুন্দর করে ঝাড়ু দিতেন এবং ওই আবর্জনাগুলো কোথাও স্তূপ করে রাখতেন, জমা করে রাখতেন। একদিন এক ভিক্ষু একজন শ্রমণকে বললেন, এখানে এসো শ্রমণ, এই আবর্জনাগুলো, এই ময়লাগুলো ওইদিকে ফেলে দাও। এই কথাটি যখন বানতে বললেন, ওই শ্রমণটি না শোনার মতো বান করে চলে গেল। ফাঁকিবাজ আর কি, ফাঁকিবাজ শ্রমণ আছে না কতগুলো, ওরকম আর কি। বানতে একটা কাজ দিল, ও না শোনার মান করে ওই দিকে চলে গেল। দ্বিতীয়বারও ডেকে বলল, ওইগুলো ফেলে দাও শ্রমণ, তো তাও সে না শোনার মতো করে থাকলো। তৃতীয়বারও তাকে আহ্বান করলো, ডাকলো, সেবারও সে না শোনার মতো বান করে চলে যাচ্ছে। এরপর সেই ভিক্ষু, এই শ্রমণ বেশি অবাধ্য, এই চিন্তা করে একটু রাগ বশত ওই ঝাড়ু নিয়ে তাকে একটু আঘাত করলো। তখন সে কাঁদতে কাঁদতে বাধ্য হয়ে ওই বান্তের পিঠা খাওয়ার ভয়ে ওই ময়লা আবর্জনাগুলো তুলে নিল এবং ওইদিকে ফেলানোর সময় সে প্রার্থনা করল, এই আবর্জনা, ময়লা আবর্জনাগুলো আমি যে ফেলে দিচ্ছি, আমার যে পুণ্য অর্জন হচ্ছে এই ব্রতকর্মের প্রভাবে, বান্তের যে আদেশ আমি পালন করতেছি, এই ময়লা আবর্জনাগুলো আমি যে ফেলে দিচ্ছি, এই পুণ্যের প্রভাবে আমি যতদিন নির্বাণ লাভ না করতে পারি, এর মধ্যে যেই যেই কুলে, যেই যেই স্থানে জন্মগ্রহণ করি না কেন, আমি যেন দুপুরের সূর্যের ন্যায় মহা তেজস্বী ও সমত্ববান হই। প্রথমত এইরূপ সে প্রার্থনা করল। আবার আবর্জনা পরিষ্কার করে সে স্নান করার জন্য গঙ্গা নদীর ঘাটে গেল। গঙ্গার ঘর ঘর শব্দায়মান তরঙ্গবেগ দেখে সে বলল, যতক্ষণ পর্যন্ত আমি নির্বাণ প্রাপ্ত না হই, ততক্ষণ পর্যন্ত জন্মে জন্মে যেন এই নদীর তরঙ্গ বেগের মতো প্রত্যুৎপন্ন ও অক্ষয় প্রতিভা সম্পন্ন হতে পারি। এই বলে দ্বিতীয়বার সে প্রার্থনা করল। অর্থাৎ যে হঠাৎ করে তার যেন বুদ্ধি এসে যায়, হঠাৎ করে যেন একটা মনে জ্ঞান উৎপন্ন হয়ে যায়, এরকম একটা প্রার্থনা করেছিল দ্বিতীয় প্রার্থনা। সেই ভিক্ষু, অর্থাৎ যে ভিক্ষু তাকে আদেশ দিয়েছিল পরিষ্কার করার জন্য, সেই ভিক্ষুও ওই ঝাড়ু রাখার স্থানে রেখে স্নান করার জন্য গঙ্গা নদীর
ওই ঘাটে স্নান করতে যাওয়ার সময় ওই শ্রামণের প্রার্থনা শুনলেন, অর্থাৎ তিনি কি প্রার্থনা করতেছেন এটা শুনলেন এবং চিন্তা করলেন, এই শ্রামণ আমার দ্বারা নিয়োজিত হয়েই যদি এইরূপ প্রার্থনা করে তবে আমার প্রার্থনা কেন সফল হবে না। এই চিন্তা করে তিনিও প্রার্থনা করলেন, যতদিন আমি নির্বাণ প্রাপ্ত না হই এর মধ্যে জন্মে জন্মে আমি যেন গঙ্গার তরঙ্গ বেগের মতো অক্ষয় প্রত্যুৎপন্নমতি হই এবং এর দ্বারা জিজ্ঞাসিত সমস্ত জটিল প্রশ্নকে নির্জটিলভাবে সহজভাবে ব্যাখ্যা করে দিতে পারি, ব্যাখ্যা করতে সমর্থ হই। এইভাবে সে প্রার্থনা করল। আমি যে তাকে আদেশ দিয়েছি, আমার আদেশেই তো সে এই আবর্জনাগুলো পরিষ্কার করছে, সে যদি ওই আবর্জনা পরিষ্কারের পুণ্য ফলে এরকম প্রার্থনা করে এরকম সুফল পেয়ে থাকে, আমি কেন পাবো না? সেজন্য সেও প্রার্থনা করেছে আর কি। তারা দুজনেই দেবলোক ও মনুষ্যলোকে ঘুরতে ঘুরতে এক বুদ্ধান্তর কাল গত করলেন। অর্থাৎ একবার দেবলোকে, একবার মনুষ্য জন্মে, একবার দেবলোকে, একবার মনুষ্য জন্মে, এভাবে জন্মান্তর ঘুরতে ঘুরতে ও কাশ্যপ বুদ্ধের শাসন থেকে গৌতম বুদ্ধের শাসন পর্যন্ত সময় চলে গেল। তখন ভগবান বুদ্ধ যেমন মৌদগলিপুত্র তিস্য স্থবির সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন, সেরূপ এদের সম্বন্ধেও ভবিষ্যৎবাণী করেছিলেন। আমার পরিনির্বাণের 500 বছর পর এরা দুজন জন্মগ্রহণ করবে, আর যে সকল ধর্ম বিনয় আমি সূক্ষ্মভাবে উপদেশ দিয়েছি, অর্থাৎ সহজে মানুষ বুঝতে পারে না সূক্ষ্মভাবে দিলে, বুদ্ধের দেশনা তো সবগুলোই সূক্ষ্ম। আমি যে সূক্ষ্মভাবে উপদেশ দিয়েছি, দেশনা করেছি, তারা তা প্রশ্ন জিজ্ঞাসা ও উপমা যুক্তি বলে সরল স্পষ্ট করে ব্যাখ্যা করবে, বিভাগ করবে, সবার উপকার হবে। তখন জবনদের বাণিজ্য ব্যবসায়ের কেন্দ্র সাগর নামক এক নগর ছিল সে সময়। সেই নগর নদী পর্বত শোভিত রমণীয় ভূভাগে প্রতিষ্ঠিত, আরাম উদ্যান উপবন তড়াক পুষ্করিণী দ্বারা সুসম্পন্ন। নদী পর্বত বনে অত্যন্ত রমণীয় ছিল। সেই নগর দক্ষ স্থপতি দ্বারা যেন নির্মিত হয়েছে, এতে শত্রুর উৎপীড়ন ছিল না। সেখানে অনেক প্রকার বিচিত্র দৃঢ় মণ্ডল রুম ছিল। নগরের দ্বারা অন্তঃপুর পরিবেষ্টিত ছিল। পথ অঙ্গন ও চৌরাস্তার সংযোগস্থল সুন্দররূপে বিভক্ত ছিল। দোকান সুসজ্জিত ও উত্তম পণ্যদ্রব্য দ্বারা পরিপূর্ণ ছিল। জায়গায় জায়গায় নানা রকম উত্তম দানশালা সতত শোভিত ছিল। ইহা ছিল হিমালয় পর্বত শৃঙ্গ সদৃশ শত সহস্র শ্রেষ্ঠ ভবন মণ্ডিত। হাতি ঘোড়া রথ পদাতিক জন দ্বারা উহা সমাকুল ছিল। দলে দলে সুন্দরী নরনারী বিচরণ করত। সেই নগর ক্ষত্রিয় ব্রাহ্মণ বৈশ্য শূদ্র আদি সর্বপ্রকারের মানুষের দ্বারা সমাকীর্ণ ছিল। শ্রামণ ব্রাহ্মণ তথা সভাজন দ্বারা ইহা সংগঠিত ছিল। বহুবিধ বিদ্বান ও বীর লোকের কেন্দ্র ছিল। কাশী কৌটুম্বর আদি নানান স্থানে প্রস্তুত নানাবিধ কাপড়ের বড় বড় দোকান ছিল সেখানে। সুপ্রসারিত অনেক সুন্দর পুষ্প ও এবং সুগন্ধযুক্ত দ্রব্যের দোকানে সুগন্ধের দ্বারা ইহা সুরভিত ছিল। অবিলাসিত বহু রত্নে পরিপূর্ণ ছিল। সকল দিকে শৃঙ্গার বিলাসী ব্যবসায়ীদের দোকান সম্প্রসারিত ছিল। টাকা পয়সা সোনা রূপা চাঁদি স্বর্ণ পাথর পরিপূর্ণ ছিল সেই নগর। বহু মূল্য উজ্জ্বল নিধির ভাণ্ডার ছিল সেখানে। নানান প্রকার ধন ধান্যে বিত্ত উপকরণে ভাণ্ডার ও কোষ পরিপূর্ণ ছিল সতত। তথায় বহু পানীয় খাদ্য ভোজ্য লেজ্জ পেয় আস্বাদনীয় দ্রব্য ছিল।
সেই নগর উত্তর কুরু সদৃশ শস্যপূর্ণ তথা আলাকামান্দা নামক দেবপুরের ন্যায় সম্পন্ন ছিল। এই সুন্দর রমণীয় নগরেই ওই পারমিপুণ্যকারী দুজন সত্য মধ্যে রাজা মিলিন্দ যে শ্রামণের অতীত জন্মে যে সত্যটি শ্রামণ ছিল, যে প্রার্থনা করেছিল, ওই তাদের মধ্যে সেই শ্রামণটি জম্বুদ্বীপের সাগল নামক নগরে মিলিন্দ রাজা নামে রাজা হলেন। তিনি বড়ই পণ্ডিত, চতুর, মেধাবী ও ভূত ভবিষ্যৎ বর্তমান মন্ত্র ও যোগ বিধান ক্রিয়ার আচরণ করার পরীক্ষা করতেন। তিনি অনেক বিদ্যা অধ্যয়ন করেন, যথা শ্রুতি, স্মৃতি, সাংখ্য, যোগ, ন্যায়, বৈষয়িক, গণিত, সঙ্গীত, চিকিৎসা, চতুর্বেদ, ধনুবিদ্যা, পুরাণ, ইতিহাস, জ্যোতিষ, জাদুবিদ্যা, তর্কবিদ্যা, মন্ত্রবিদ্যা, যুদ্ধবিদ্যা, ছন্দ, সামুদ্রিক, এই 19 প্রকার শাস্ত্রে তিনি পারদর্শী ছিলেন। তিনি ছিলেন তার্কিক, দুঃসহ বিভিন্ন তীর্থঙ্করদের মধ্যে অগ্রণী রূপে সম্মানিত। সমগ্র জম্বুদ্বীপে মিলিন্দ রাজার ন্যায় সূর্য বীর্য পরাক্রমে এবং প্রজ্ঞায় অপর কেউ তখন ছিলেন না। তিনি ধনী, মহাধনী এবং বিপুল সম্পত্তির অধিকারী ছিলেন। তার সৈন্য সামন্ত ছিল অসংখ্য, অগণিত। তখন একদিন রাজা মিলিন্দ অনন্ত বলবাহন যুক্ত নিজের চতুরঙ্গিনী সেনার দর্শন অভিলাষে রাজধানীর বাইরে গেলেন। তথায় গণনা করিয়ে ভাদপীয় লোকায়ত বিতণ্ডাবাদীদের সাথে তর্কেচ্ছায় আলাপপ্রবণ উৎসুক চিত্ত নির্ভীক ও বিজম্বনকারী সেই রাজা উপর দিকে সূর্য দেখে নিজের মন্ত্রীদেরকে ডাকলেন, বললেন, এখনো অনেক সময় বাকি আছে। এত সত্বর, এত তাড়াতাড়ি নগরে প্রবেশ করার কি প্রয়োজন? এমন কোনো পণ্ডিত, শ্রামণ, ব্রাহ্মণ, সঙ্গনেতা, ঘননেতা, গণাচার্য আছেন কি, যিনি আমার সন্দেহ নিরসন করতে পারেন? যার নিকট উপস্থিত হয়ে প্রশ্ন জিজ্ঞাসা করে আমার মনের সন্দেহ সংশয় বিনোদন করতে পারি আমি? এরকম উক্ত হলে 500 যবন রাজা মিলিন্দকে বললেন, হ্যাঁ মহারাজ, 6 জন নামি দামি ধর্মগুরু আছেন বর্তমানে। ওনারা অনেক পণ্ডিত, জ্ঞানী, যেমন পুরাণ কাশ্যপ, মক্ষলী গোসাল, নিগ্রন্থ নাথপুত্র, সঞ্চয় বেলেট্টিপুত্র, অজিত কেশকম্বলী, ককুদ কাচ্চায়ান। তারা সঙ্গনায়ক, বিশাল শিষ্য সঙ্গ তাদের, তারা সঙ্গের প্রধান। গণনায়ক, গণাচার্য, তাদেরকে সবসময় শিক্ষা দিয়ে থাকেন। প্রাজ্ঞ, অনেক জ্ঞানী, যশস্বী, নামি দামি এবং তীর্থঙ্কর, বহুজনের দ্বারা তারা সম্মানিত বটে। মহারাজ, আপনি তাদের নিকট গিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং আপনার সংশয় নিরসন করুন। আপনাকে সঠিক উত্তর দিয়ে তারা আপনার সন্দেহ মিটাতে পারবেন। তখন রাজা 500 যবন পরিবৃত হয়ে ভদ্র যান সুশোভিত রথে আরোহণ করে পুরাণ কাশ্যপের নিকট প্রথমে উপনীত হলেন। সেখানে উপস্থিত হয়ে পুরাণ কাশ্যপের সাথে সাদর সম্ভাষণ বিনিময় করে এক পাশে বসে পড়লেন। এক প্রান্তে বসে রাজা মিলিন্দ পুরাণ কাশ্যপকে বললেন, প্রভু কাশ্যপ, কে এই সংসার পালন করতেছে? মহারাজ, পৃথিবী সংসার পালন করতেছে আর কি। প্রভু কাশ্যপ, যদি পৃথিবী সংসার পালন করে তাহলে অবিসি নরকগামী প্রাণীগণ পৃথিবী অতিক্রম করে কেন সেখানে গমন করে? কিভাবে সেখানে যায়?
রাজা এইরূপ বললে পুরাণ কাশ্যপ তা গ্রহণও করতে পারলেন না, আবার ত্যাগও করতে পারলেন না, তা অস্বীকারও করতে পারলেন না। তিনি মাথা নত করে অধমুখ হয়ে হতবুদ্ধি হয়ে শুধু নীরবে বসে রইলেন। এরপর রাজা মিলিন্দ মক্কলি গোসালকে জিজ্ঞাসা করলেন, প্রভু গোসাল, ভালো ও মন্দ কর্ম আছে কি? পুণ্য পাপ সুকৃত দুষ্কৃত কর্মের ফল আছে কি? যা কর্ম করে সেরকম কর্মের ফল ভোগ করতেই হবে, সেটা কি ঠিক? না মহারাজ, ভালো ও মন্দ কোনো কর্ম নাই, পাপ ও পুণ্য কর্মের কোনো ফল নাই। মহারাজ, ইহলোকে যারা রাজা তারা পরলোকে গিয়েও পুনরায় রাজাই হবেন। যারা ব্রাহ্মণ ইহলোকে বর্তমানে তারা ব্রাহ্মণই হবেন পরজন্মে গিয়ে। যারা বৈশ্য তারা বৈশ্যই হবেন। যারা শূদ্র তারা শূদ্রই হবেন পরজন্মে গিয়ে। যারা চণ্ডাল বা পুক্ষুষ জাতি তারা পরলোকে গিয়ে সেই নিম্ন জাতিই জন্মগ্রহণ করবেন। পুনরায় ব্রাহ্মণ বৈশ্য শূদ্র চণ্ডাল পুক্ষুষ জাতি হবেন তারা পরজন্মে গিয়ে। পাপ ও পুণ্য কর্মের কি প্রয়োজন? প্রভু গোসাল, যদি ইহলোকে যিনি ক্ষত্রিয় তিনি পরলোকে গিয়েও ক্ষত্রিয় হন, অর্থাৎ ইহলোকে যিনি রাজা পরলোকে গিয়েও সে যদি রাজা হয়ে থাকেন এবং পাপ ও পুণ্যের কর্মের কোনো করণীয় না থাকে, তাহলে যারা ইহজগতে হাত কাটা তারা পরলোকে গিয়েও পুনরায় হাত কাটা হবে। যারা পা কাটা তারা পা কাটাই হবে। যারা হাত পা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাটা তারা সেগুলো কাটাই হবে, পরজন্মে গিয়েও সেরকমভাবেই জন্ম নেবে। অর্থাৎ যারা প্রতিবন্ধী ইহজন্মে তারা পরলোকে গিয়েও প্রতিবন্ধী হয়ে জন্ম নেবে, এরকম না আপনার কথা মতে? রাজার কথা শুনে গোসাল নীরব হয়ে অপমান বোধ করে বসে রইলেন, অর্থাৎ কোনো উত্তর দিতে পারতেছেন না। তখন রাজা মিলিন্দের মনে হলো, ওহো জম্বুদ্বীপ শূন্য, ওহো জম্বুদ্বীপের খ্যাতি পলাপ মাত্র। আমার সাথে আলাপ করতে পারেন, আমার সন্দেহ অপনোদন করতে পারেন এমন বান্তে শ্রমণ ব্রাহ্মণ কেউ নয় এই জম্বুদ্বীপে, এই পৃথিবীতে। একদিন রাজা মিলিন্দ মন্ত্রীদেরকে বললেন, আজ অতি রমণীয় রাত্রি, প্রশ্ন জিজ্ঞাসার জন্য আজ কোন শ্রামণ ব্রাহ্মণের নিকট যেতে পারি? কে আমার সাথে বাক্যালাপ করতে সমর্থ? কে আমার সন্দেহ অপনোদন করতে পারবে? এই কথায় মন্ত্রীগণ নীরব ভূমিকা পালন করলেন, শুধুমাত্র রাজার মুখে চেয়েই রইলেন, কিছু বললেন না কেউ। সেই সময় 12 বৎসর পর্যন্ত সাগল নগর শ্রামণ ব্রাহ্মণ ও গৃহপতি পণ্ডিত শূন্য ছিল। তবু রাজা যে স্থানে শ্রামণ ব্রাহ্মণ কিংবা গৃহপতি পণ্ডিত বাস করতেন এবং এরূপ সংবাদ শুনতেন, সে স্থানে গিয়ে তাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করতেন। তারা প্রশ্ন উত্তর দ্বারা রাজাকে সন্তুষ্ট করতে অসমর্থ হয়ে এদিকে সেদিকে পালিয়ে যেতেন। যারা অন্য জায়গায় যেতেন না তারা সকলে নীরবে অপমানিত হয়ে বসে থাকতেন। ভিক্ষুগণ প্রায় হিমালয়ে চলে গিয়েছিল, অর্থাৎ এই রাজার প্রশ্ন উত্তর দ্বারা আজে বাজে প্রশ্ন যে করে সেগুলো উত্তর দিতে না পেরে তারা সেখানে তার প্রশ্ন উত্তর থেকে বাঁচতে তারা সবাই হিমালয়ে চলে গিয়েছিল আর কি, জঙ্গলে, গভীর জঙ্গলে, সেখানে তার রাজা যাবে না। সেই সময় হিমালয়ের পর্বতের রক্ষিত তলে অনেক জ্ঞানী গুণী অরহৎ ভিক্ষুও বাস করতেন। একসময় আয়ুষ্মান অশ্বগুপ্ত দিব্য কর্ণে রাজা মিলিন্দের এরকম খেদোক্তি শ্রবণ করলেন, অর্থাৎ হাই সমস্ত জম্বুদ্বীপ পণ্ডিত শূন্য, এখানে কোনো পণ্ডিত নাই। জম্বুদ্বীপে যে অনেক পণ্ডিত জ্ঞানী গুণী আধ্যাত্মিক মুনি ঋষি বাস করে বলে সেটা মিথ্যা। আমার প্রশ্নের উত্তর দিতে পারতেছে না, আমার সন্দেহ বিনোদন করতে পারতেছে না, আমার সন্দেহ ভেঙে দিতে পারতেছেন না। তো কিসের পণ্ডিত আর?
কোথাও নাই। হায় হায়, এরকম যে করতেছে, ও দিব্য দৃষ্টি দিয়ে ওই অশ্বগুপ্ত বান্ধে শুনলেন। তিনি যুগন্ধর পর্বত শিখরে ভিক্ষু সঙ্গ সমবেত করে জিজ্ঞেস করলেন, বন্ধুগণ, রাজা মিলিন্দের সাথে বাক্যলাপ করে তার সন্দেহ অবনোদন করতে পারেন এমন কোন সমর্থ ভিক্ষু আছেন কি এই পরিষদে, এত বিশাল ভিক্ষু সঙ্গের মধ্যে? এরূপ জিজ্ঞাসিত হলে ওই বিশাল ভিক্ষু সঙ্গের মধ্যে, ওখানে অরহৎ অনেক ভিক্ষু সঙ্গ ছিল, তারা সবাই নীরব হয়ে রইলেন। দ্বিতীয় ও তৃতীয়বারও তাদেরকে জিজ্ঞাসিত হলে তারা তখনও কোনো উত্তর দিলেন না। অর্থাৎ যেহেতু ওনার প্রশ্নের উত্তর দিতে পারবেন না রাজার, সেজন্য তারা সবাই নীরব হলেন আর কি। ওই যে প্রার্থনা ছিল, প্রার্থনার কারণে তা করতে পারেনি। তখন আয়ুষ্মান অশ্বগুপ্ত ভিক্ষুসঙ্গকে বললেন, বন্ধুগণ, তাবতিংশ ভবনে বৈজয়ন্ত প্রাসাদের পূর্ব দিকে কেতুমতি নামে এক দেবপ্রাসাদ আছে। তথায় মহাসেন নামক দেবপুত্র বাস করেন। তিনি মিলিন্দ রাজার সাথে বাক্যলাপ করতে ও তার সন্দেহ অপনোদন করতে সমর্থ হবেন। তখন ওই বিশাল ভিক্ষু সঙ্গ এবং ওখানে যে আরো মার্গফললাভী অরহৎ বান্তারা ছিল, সকলেই ওই যুগন্ধর পর্বত হতে ঋদ্ধির মাধ্যমে অন্তহিত হয়ে তাবতিংশ স্বর্গে উপস্থিত হলেন। দেবরাজ ইন্দ্র দূর থেকে মাননীয় ভিক্ষু সঙ্গকে আসতে দেখে আয়ুষ্মান অশ্বগুপ্তের নিকট গেলেন এবং আয়ুষ্মান অশ্বগুপ্তকে বন্দনা করে এক পাশে দাঁড়ালেন। দেবরাজ ইন্দ্র আয়ুষ্মান অশ্বগুপ্তকে বললেন, ভান্তে, মহাভিক্ষু সঙ্গ দেবলোকে উপস্থিত হয়েছে। আমি ভিক্ষু সঙ্গের সেবক, তাদের কিসের প্রয়োজন? আমি তাদের জন্য কি করতে পারি? বুদ্ধ শাসনের মঙ্গলের জন্য কোনো সহযোগিতাকে আমার প্রয়োজন আছে? তখন আয়ুষ্মান অশ্বগুপ্ত দেবেন্দ্র শক্রকে বললেন, মহারাজ, জম্বুদ্বীপের সাগল নগরে মিলিন্দ নামক রাজা বিতণ্ডাবাদী, দুর্দর্শ, দুঃসহ নানান তীর্থঙ্করদের মধ্যে শ্রেষ্ঠ রূপে অভিহিত। আজে বাজে প্রশ্ন করে সবাইকে নাজেহাল অবস্থা করে ফেলেছে সে। তিনি ভিক্ষু সঙ্গের নিকট উপস্থিত হয়ে মিথ্যা দৃষ্টি বিষয়ে প্রশ্ন করে ভিক্ষু সঙ্গকে বিব্রত করতেছেন। দেবরাজ ইন্দ্র বললেন, ভান্তে, রাজা মিলিন্দ এখান হতে চ্যুত হয়ে মনুষ্যলোকে উৎপন্ন হয়েছেন। আর ভান্তে, কেতুমতি নামক ওই দেবপ্রাসাদে মহাসেন নামক দেবপুত্র বাস করেন। তিনি মিলিন্দ রাজার সহিত বাদানুবাদ করে তার সমস্ত সন্দেহ, সমস্ত প্রশ্নের উত্তর দিতে সমর্থ হবেন। সেই দেবপুত্রকে আমার মনুষ্যলোকে জন্মগ্রহণের নিমিত্ত, সেই দেবপুত্রকে আমরা মনুষ্যলোকে জন্ম নেওয়ার জন্য অনুরোধ করব। তখন দেবরাজ ইন্দ্র ভিক্ষু সঙ্গকে সামনে রেখে সেই কেতুমতি নামক দেবপ্রাসাদে প্রবেশ করলেন এবং মহাসেন দেবপুত্রকে আদর স্নেহে আলিঙ্গন করে বললেন, বন্ধু, ভিক্ষু সঙ্গ আপনাকে মনুষ্যলোকে জন্মগ্রহণের জন্য অনুরোধ করতে এসেছেন। মহাসেন দেবপুত্র তখন বললেন, মহারাজ, আমার মনুষ্যলোকে উৎপত্তির প্রয়োজন নাই, কারণ মনুষ্যলোকে কর্মবহুল ও বিরক্তিকর। ওখানে রোগ শোক ভয়ভীতি এগুলো ঝগড়া বিবাদ বিদ্বেষ হিংসা লেগেই থাকে। মহারাজ, আমি এখানে এই দেবলোকে মৃত্যুবরণ করে আবার এর চাইতে ঊর্ধ্ব দেবলোকে জন্ম লাভ করব এবং পরবর্তীতে পরিবার লাভ করব। দেবরাজ ইন্দ্র তাকে দ্বিতীয়বার ও তৃতীয়বারও অনুরোধ করলে সে এরূপে উত্তর দিলেন। এরপর আয়ুষ্মান অশ্বগুপ্ত তাকে বললেন, মহাশয় দেবপুত্র, দেবলোক সহ মনুষ্যলোক সারা কুলে খোঁজে, আপনাকে ছাড়া আর কাউকেও শক্তিমান দেখতেছি না।
যিনি মিলিন্দ রাজাকে তর্কে পরাস্ত করে বুদ্ধ শাসনের উপকার করতে পারেন। মহাশয়, আপনাকে ভিক্ষু সংঘ অনুরোধ করতেছে, হে সৎপুরুষ, মনুষ্যলোকে উৎপন্ন হয়ে মনুষ্যলোকে জন্ম নিয়ে বুদ্ধের শাসনের শ্রীবৃদ্ধি করুন। আপনার অনেক পুণ্য হবে এবং বুদ্ধ শাসনের শ্রীবৃদ্ধি হবে। বুদ্ধ শাসন দীর্ঘস্থায়ী হবে, বুদ্ধ শাসনের অনেক উপকার হবে। ইহা শুনে সেই মহাসেন দেবপুত্র চিন্তা করলেন, ওহ, আমি মিলিন্দ রাজের বিবাদ নিরসন করে বুদ্ধ শাসনের শ্রীবৃদ্ধি করতে পারবো, সেটা তো অনেক বড় কথা। এই চিন্তায় অতিশয় আনন্দিত একটু হাসি দিয়ে প্রতিশ্রুতি দিতেছি, একটু হাসি দিয়ে বললেন, হ্যাঁ ভান্তে, তাহলে আমি মনুষ্যলোকে জন্মগ্রহণ করব। যদি বুদ্ধ শাসনের উপকার হয় আমার দ্বারা, সেটা আমার দায়িত্ব, আমার করা উচিত। তারপর ভিক্ষুগণ সেই কর্তব্য সম্পাদন করে তার থেকে প্রতিজ্ঞা করিয়ে তাবতিংশ দেবলোক থেকে অদৃশ্য হয়ে আবার পুনরায় হিমালয় পর্বতের সেই রক্ষিত তলে নেমে আসলেন। অনন্তর আয়ুষ্মান অশ্বগুপ্ত ভিক্ষু সংঘকে জিজ্ঞেস করলেন, বন্ধুগণ, এই ভিক্ষু সংঘের মধ্যে এমন কোনো ভিক্ষু আছেন কি যিনি এই সভায় অনুপস্থিত ছিলেন? এই বুদ্ধ শাসনের দুরবস্থায় যে আমাদের সাথে ছিলেন না, এরকম কোনো ভিক্ষু আছেন কি? এই প্রকার জিজ্ঞাসিত হলে একজন ভিক্ষু বললেন, ভান্তে, আয়ুষ্মান রোহন আছেন, যিনি 7 দিন পূর্বে হিমালয় পর্বতে প্রবেশ করে নিরুদ্ধ সমাবর্তে ধ্যানস্থ হয়েছেন। তার নিকট দূত প্রেরণ করুন। সঙ্গ আমার সন্ধান করতেছেন। এই চিন্তা করে আয়ুষ্মান রোহন সেই ক্ষণে নিরুদ্ধ সমাবর্তী হতে উঠলেন আর হিমালয় পর্বত থেকে অন্তর্হিত হয়ে সেই রক্ষিত তলে অনেক ভিক্ষু সংঘ যেখানে অবস্থান করতেছেন তাদের সামনে উপস্থিত হলেন। তখন আয়ুষ্মান অশ্বগুপ্ত আয়ুষ্মান রোহনকে বললেন, বন্ধু রোহন, বুদ্ধ শাসন সংকটাপন্ন হয়েছে, তবু আপনি সঙ্গের কর্তব্য লক্ষ্য করতেছেন না কেন? কি কারণ? বান্তে, এতে আমার অপরাধ হয়েছে। তাহলে আবুসু রোহন, আপনাকে দণ্ডকর্ম ভোগ করতে হবে। বান্তে, কি দণ্ডকর্ম বলুন, আমি রাজি আছি। আবুসু, হিমালয় পর্বতের পাশে কজল নামক এক ব্রাহ্মণ গ্রাম আছে। সেখানে সুনুত্তর নামক ব্রাহ্মণ বাস করেন। সেই ব্রাহ্মণের নাগসেন নামে এক পুত্র জন্মগ্রহণ করবে। আপনি 7 বছর ও 10 মাস ভিক্ষাচরণ করুন এবং নাগসেন বালককে বের করে প্রব্রজিত করুন। সে প্রব্রজিত হলেই আপনি দণ্ডকর্ম হতে মুক্তি পাবেন। আয়ুষ্মান রোহন সাধু বান্তে বলে স্বীকার করলেন, সম্মতি জানালেন। মহাসেন দেবপুত্র দেবলোক থেকে চ্যুত হয়ে সুনুত্তর ব্রাহ্মণের সহধর্মিণীর গর্ভে জন্মগ্রহণ করলেন। তার মাতৃকুক্ষিতে উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে 3 প্রকার আশ্চর্য অদ্ভুত ঘটনা সংঘটিত হয়েছিল। প্রথমত, অস্ত্রশস্ত্র প্রজ্বলিত হয়েছিল। দ্বিতীয়ত, প্রধান শস্য পরিপক্ক হয়েছিল। তৃতীয়ত, মহামেঘ প্রচুর পরিমাণে ভারী বর্ষণ করেছিল, প্রচুর বৃষ্টি দিয়েছিল আর কি। এইদিকে আয়ুষ্মান রোহনও মহাসেনের মাতৃকুক্ষিতে জন্মলাভের সময় থেকে 7 বছর 10 মাস পর্যন্ত প্রত্যেক দিন সেই ব্রাহ্মণের ঘরে পিণ্ডচারণের জন্য গমন করতে থাকেন। কিন্তু কোনো দিনও 1 চামচ ভাত বা 1 খাতা জাগু বা অভিবাদন বা অঞ্জলি কর্ম কিংবা সাদর সম্ভাষণ মাত্র লাভ করেন নাই, বরং তদ্বিপরীত আক্রোশ, ঠাট্টা, বিদ্রুপই তাকে সহ্য করতে হয়েছিল। আগে যান বান্তে,
এরূপ বলারও কেউ ছিল না, অর্থাৎ এখন নাই অন্য বাড়িতে যান, সে কথাও কেউ বলেননি। 7 বছর 10 মাস অতিবাহিত হলে একদিন ভান্তে আগে যান, অর্থাৎ এখন আমাদের নয় ওই বাড়িতে যান পুণ্য স্নান করতে, এই কথা শুনতে পেলেন। সেদিন ব্রাহ্মণ বাইরের কাজকর্ম হতে ফিরার সময় পথের মধ্যে সেই বান থেকে দেখে বললেন, হে প্রব্রজিত, আমাদের বাড়িতে গিয়েছিলেন কি? হ্যাঁ ব্রাহ্মণ মশাই, গিয়েছিলাম। কিছু পেয়েছেন কি? হ্যাঁ ব্রাহ্মণ, পেয়েছি। ব্রাহ্মণ অসন্তুষ্ট চিত্তে বাড়ি গিয়ে জিজ্ঞেস করলেন, এই প্রব্রজিতকে কিছু দেওয়া হয়েছে কি আমাদের বাড়ি থেকে? না, কিছু দেওয়া হয় নাই তো। পরের দিন ব্রাহ্মণ ওই ভিক্ষুকে মিথ্যা অপরাধে তাকে অপমানিত করব, এই ভেবে ঘরের দরজার সামনে বসে রইলেন। দ্বিতীয় দিন বান্তে ব্রাহ্মণের ঘরে উপস্থিত হলেন। ব্রাহ্মণ ভান থেকে দেখে বললেন, গতকাল আমাদের ঘরে আপনি কিছু না পেয়েছি বলেছেন, আপনার পক্ষে মিথ্যা বলা উচিত কি? আপনারা বানতে না, আপনারা কেন মিথ্যা বলেন? বানতে বললেন, ব্রাহ্মণ, আপনার দরজার সামনে, বাড়ির সামনে 7 বছর 10 মাস পর্যন্ত আগে যান এই কথাও কোনোদিন শুনি নাই, কিন্তু গতকাল আগে যান, অর্থাৎ এখানে নয় অন্য বাড়িতে যান পিণ্ডি স্নান করতে, এই সুন্দর সুবচন সুন্দর কথাটি আমি পেয়েছি। এই সাদর সম্ভাষণ লাভ করেই আমি এরূপ বলেছি, আমি কিছু পেয়েছি। ব্রাহ্মণ চিন্তা করলেন মনে মনে, এরা যখন শুধুমাত্র বাক্সজন্য লাভ করেও জনসমাজে পেয়েছি বলে প্রশংসা করেন, তখন অপর কিছু খাদ্যভোজ্য সামান্য পাইলে কেন প্রশংসা করবেন না? তিনি অতিশয় প্রসন্ন হয়ে ভিক্ষুকে নিজের জন্য প্রস্তুত করা খাবার থেকে 1 চামচ ভিক্ষা এবং তদনুরূপ তরকারি দিয়ে দিলেন এবং বললেন, ভান্তে, এরূপ ভিক্ষা আপনি প্রতিদিন আমার বাড়ি থেকে লাভ করবেন। পরদিন থেকে ব্রাহ্মণ আগত শান্ত ভাব দর্শন করে অধিকতর প্রসন্ন হলেন এবং বান্তেকে প্রত্যেক দিন তার বাড়িতে ভোজনের জন্য প্রার্থনা জানালেন। বান্তে, উনি প্রত্যেক দিন আমার বাড়িতে আসবেন। বান্তে মৌনভাবে সম্মতি জানালেন। এরপর ওই ভান্তে রোহন প্রতিদিন ভোজন করে যাওয়ার সময় বুদ্ধ বাণীর কিছু কিছু উপদেশ দিয়ে যেতেন তাদের বাড়ির সকল উপাসক উপাসিকাদেরকে।